আমানতের খিয়ানত করায় পাকিস্তানে এক মসজিদের ইমাম কবরের মাটিতে ডেবে যেতে লাগলো। আসুন ভয়ঙ্কর সেই সত্য ঘটনা শুনি। যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার এই ধরনের কুদরতের নিদর্শন দেখতে চান বা শুনতে চান, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসুন শোনা যাক। সিন্ধুর হায়দ্রাবাদে এক মসজিদে একজন মুসাফির ইমামের অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে চাইলেন। ইমাম অনুমতি দিলেন। সেই মুসাফির তার নিকটে থাকা নগদ টাকা চুরি হওয়ার ভয়ে ইমামের নিকট আমানত রাখতে চাইলেন। ইমাম কোনো আপত্তি ছাড়াই তার গচ্ছিত অর্থ আমানত হিসেবে রাখলেন। রাতে ইমামের নিয়ত খারাপ হয়ে গেল। ক্লান্ত মুসাফির ঘুমিয়ে পড়ার পর ইমাম তার টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে গলা টিপে হত্যা করল। ফজরের নামাজের সময় ইমাম মুসল্লিদের জানালো, রাতে একজন মুসাফির এসেছিলেন, তাকে রাতে মসজিদে শুতে দিয়েছিলাম, কিন্তু সে হঠাৎ মৃত্যুবরণ করে। লাশকে গোসল দেওয়ার জন্য উঠাতে চাইলে লাশ তোলা যাচ্ছিল না, কিন্তু ইমাম যখন লাশে হাত লাগালো, সাথে সাথে লাশ উঠানো সম্ভব হলো। গোসল দেওয়ার পর লাশ খাটিয়ে রাখা হলো, কিন্তু খাটিয়া কিছুতেই উঠানো যাচ্ছিল না, কিন্তু ইমাম হাত লাগানোর সাথে সাথে খাটিয়া উঠে যাচ্ছিল। লোকজন বলাবলি করতে লাগলো, আমাদের ইমাম হুজুরের কত কেরামতি, লাশ কবরে নামানোর সময়ও সমস্যা দেখা দিল, কিন্তু ইমাম হাত লাগাতেই সহজে লাশ কবরে নামানো সম্ভব হলো। মুসল্লিরা সবাই বললেন, ইমাম সাহেবকে কবরে নামানো হোক, তিনিই লাশ দাফন করুক। ইমাম কবরে নামার সাথে সাথে কবরের মাটি ইমামের পাকে আঁকড়ে ধরল। ইমাম ক্রমেই মাটির গভীরে ঢুকে যেতে লাগলো। ইমাম ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাওয়ার সময় মুসাফিরকে হত্যা করার কথা চিৎকার করে স্বীকার করতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মাটি তাকে ছাড়লো না। ইমাম সেই কবরের মাটির গভীরে থেকে গভীরে জীবন্ত সমাধি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই পাপ থেকে সবাইকে হেফাজত করুন। আমিন, আমিন, সুম্মা আমিন।